আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনুস কি মানকে চিপায় পড়ে আছে? ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা সুপার হিরো বানিয়েছিল তারাই এখন তাকে জিরো বানানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে এবং তাদেরই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিন্দু পরিমাণ আস্থা এবং বিশ্বাস নেই। সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাগুলো নড়বড়ে হয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে যেটা, মাঠে থাকা রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, তারপর জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তাকে নিঃশর্ত সাপোর্ট করেছিল এরাই। তারা এখন ইউনুসকে সন্দেহের চোখে দেখতেছে। কেউ কেউ বলছে যে গ্রামীণ ব্যাংকের এমডি পদই তার ছাড়তে মন চায় না, আর একটা রাষ্ট্রের প্রধান বলে কথা, এটা ছাড়তে তার কেমনে মন চায়, এটা তো কল্পনা করা পাপ হবে। কেউ কেউ বলছে এই যে সংস্কারের কথা বলছে, এগুলো শুভঙ্করে ফাঁকি, কারণ মানে একজন নির্বাচিত বা সংসদ সদস্যরা ছাড়া সংবিধান সংস্কার কর্মকাণ্ড আসলে সত্যিকার অর্থে সম্ভব নয়। এগুলো উনি কিছু করতে পারবেন না। এবং নির্বাচন ডিসেম্বরে তো দূরের কথা, আগামী 3 বছরও হবে কিনা এটা নিয়েও অনেকে সন্দেহ করছে। এবং আপনারা জানেন একটা মহল বা একটা গ্রুপ, তারা আবার মার্চ ফর ইউনুস মানে আগামী 5 বছরের রাখার জন্য মাঝে একটা কর্মসূচি পালন করেছিল। যদিও তারা রাতের আধারে আবার হারিয়ে গিয়েছে, কিন্তু তারা করেছিল। এই অভিসন্ধি বা এই ইন্টেনশন কারো না কারো তো আছে, না হলে এরকম কাজ তারা কেন করবে? এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ হয় অবস্থা, এটা নিয়েও বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সংকটে আছে, বিপদে আছে যে কোন পক্ষ নেবে। এমনিতে ভারতের মানে চাপে পিষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ। তারপরে আবার যদি এখন পাকিস্তানের পক্ষ নেয় তাহলে ভারতের আরও চাপ বেড়ে যাবে। আবার যদি ভারতের পক্ষ নেয় তা পাকিস্তানের সাথে যে রিলেশনটা গ্রো করার চেষ্টা করেছে সেটা থেকে আবার মানে তারা পিছিয়ে যাবে, এই যে বা সরে যাবে। এরপরে দেখেন আমেরিকা শুল্ক আরোপ করতে যাচ্ছে। যদি শুল্ক আরোপ করে তাহলে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, অনেক ছোটো মাঝারি ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। এরপরে মিয়ানমারে আপনারা দেখছেন যে আমেরিকার প্রস্তাবে করিডোর দেওয়ার নিয়েও ইউনুস সরকার আছে বিপদে। এদিকে চীন তাদের সাহায্যের হাত সরিয়ে নেবে। মিয়ানমারে জান্তা সরকার তাদের কাছে বিভিন্ন ইস্যুজ নিয়ে প্রশ্ন করেছে যে আপনারা কেন করবেন, কারণ তারা একটা দেশদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠী, আপনারা কেন তাদেরকে সাহায্য করবেন? একটা ব্যাপার। সবচেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসা ইসলামী দলগুলো এখন নারী সংস্কার কমিশন নিয়ে বিপাকে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের কারণে। নারী সংস্কার কমিশন নিয়ে সব ইসলামী দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমালোচনা করছে এবং তারা 2রা মে আন্দোলনেরও ডাক দিয়েছে, সমাবেশেরও ডাক দিয়েছে। এবারে ভারতের চাপ তো আছে। এদিকে আইন শৃঙ্খলার অবস্থা কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ঠিক করতে পারতেছে না। সে একটা সিপাই আছে যে কোনোভাবে হ্যান্ডেল করতে পারতেছে না আইন শৃঙ্খলা পরিবেশে, কারণ এ দায়ও তো তার যে ঠিক করতে পারতেছে না, ক্ষমতায় আছে। অন্যদিকে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা এরকম, যে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বেশ কিছু লোকের নামে মামলা করেছে। চট্টগ্রামের সিটি মেয়র মনে হয় বা সিটি মেয়র মামলা করেছিলেন, সেই মামলা আছে। সেটা আবার তার বিরুদ্ধে চলে যায় কি না সেটাও একটা ব্যাপার। তার বিরুদ্ধে সেই 666 কোটি টাকার যে করের মামলা ছিল সেটা তো বর্তমান সময়ে সে খারিজ হয়ে গেছে, হয়ে গেছে। এটা আবার ক্ষমতা তাহলে আবার ফিরে আসে কিনা এটাও নিয়েও উনি চিপায় আছেন। আওয়ামী লীগ আবার নির্বাচনের আগে ফিরে আসে কিনা সেটা নিয়েও ভয়ে আছেন। অর্থাৎ উনি চতুর্মুখী একটা বিপদে আছে। এবং বিদেশগুলো তাকে অর্থনৈতিক সাহায্য দিতে চাইলেও কেউ অর্থনৈতিক সাহায্য দিচ্ছে না। অর্থনৈতিক অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ। বিদেশি বিনিয়োগের পরিমাণ ঢের কমে গিয়েছে। সব কিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক বিএনপি একেবারে এক প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে, এনসিপি প্রেশার ক্রিয়েট করে, 2 জামাত বিএনপির মুখোমুখি অবস্থান, তাদের বক্তব্য আলাদা, কারটা সংস্কার কারটা বাস্তবায়ন করবে, সব কিছু মিলায় একটা বিদঘুটে অবস্থার মধ্যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আসলেই উনি সেখান থেকে যে কীভাবে বেরোতে পারবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।